জ্বালানি সংকট সমাধানে দীর্ঘমেয়াদী সাশ্রয় পরিকল্পনা করার পরামর্শ দিচ্ছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তাদের মতে, দাম বাড়ালে এর প্রভাব সকল দ্রব্যমূল্যের উপর পড়বে, তাই এটা সমন্বয় করতে হবে। যুদ্ধের অবস্থা যাই হোক, সেটার উপরে ভরসা করে আমাদেরকে নীতি নির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া এটা কোনো কার্যকর বিষয় বলে আমি মনে করি না। আমি ধরে নিতে চাই যে আমাকে অত্যন্ত কষ্টকর পরিস্থিতি মোকাবেলা করতে হবে, তার জন্য আমার প্রস্তুতি কেমন। এদিকে কয়েকজন বিশেষজ্ঞ বলছেন, আগামীকাল থেকে ব্যাংক খুলে গেলে পেট্রোল পাম্প মালিকদের জ্বালানি সরবরাহ করতে কোনো অসুবিধা হবে না বলে তারা আশা করছেন। থাকলে কয়টা পেট্রোল পাম্পের মালিক আছে যে 10 কোটি টাকা দিয়ে পেট্রোল করে রাখবে? এটা তো সবাই দ্বারা এটা সম্ভব না। এই জন্যই এই ক্রাইসিসটা হয়েছে। এখন এইটা ধরেন আগামীকালকে ব্যাংক খুলে যাবে, ব্যাংক খুলে গেলে ব্যাংক আপনার ধরেন আগামীকালকে দুপুরের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকবে ইনশাল্লাহ। তবে এসব কথা যে কাজীর গরুর গোয়ালে থাকার গল্প, তা বোঝা যায় রাস্তায় এভাবে সারির পর সারি গাড়ি দাঁড়িয়ে থেকেও পর্যাপ্ত জ্বালানি না পেয়ে ফিরে যাওয়ার দৃশ্য দেখলে। সঠিক দিক নির্দেশনা এবং পরিকল্পনা না থাকায় এমন দুর্যোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। বিগত দিনে রাশিয়া ইউক্রেন যুদ্ধেও সংকট দেখা দিল শেখ হাসিনার সঠিক রাষ্ট্র পরিচালনার কারণে উতরে গিয়েছিল বাংলাদেশ।